ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 105, 106 এবং 107 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় আমরা আবার ভাগ শিখব। এর আগেও আমরা ভাগের ধারণা শিখেছি। কেমন? তবে দেখো লেখা আছে স্কুলে ছবি আঁকি। আমি হুগলি জেলার মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আজ আমাদের বাৎসরিক উৎসব। আমরা 100 জন স্কুলে ছবি আঁকতে এসেছি। আমাদের 4টি ঘরে সমান ভাগে ভাগ করে বসতে হবে। তাই প্রত্যেক ঘরে বসবো 100 ভাজিত 4। দেখো অঙ্কটা করে দেওয়া আছে, আমরা বুঝে নিই। 100 ভাজিত 4, তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 25 জন। কেমন? তাহলে দেখো 4 গুণিত 20 করেছে সমান 80। 100 থেকে ছোট, 100 থেকে হাঁ চিহ্ন দেওয়া আছে, 100 বড়, 80 ছোট। আবার 30কে 4 দিয়ে গুণ করেছে, 120 হয়েছে। কেমন? তাহলে আবার 100 থেকে 120 বড়, 120 দিকে হাঁ চিহ্ন আছে, আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এবার 100কে 4 দিয়ে ভাগ করে দেখিয়ে দিয়েছে। তারপর দেখো দুটো সংখ্যা ধরেছে 10, একটা ধরলে হবে না, তাই 4 দিয়ে দেখো 8 বসিয়েছে। বিয়োগ করতে 2 হয়েছে, 0 নেমেছে, 20 হয়েছে, তাহলে 4 5 20, 25। ভাগশেষ 0 হয়েছে। কেমন? এরপরে দেখো হাতে কলমে কাজ বুঝিয়ে দিয়েছে। 100 মানে একটা সবুজ কার্ড, আমরা তো আগেই শিখেছি। আর 1 2 3 4 দুটো করে কী আছে? 10-এর হলুদ কার্ড। কেমন? আর এদিকে আছে দেখো দুটো 10-এর কার্ড। তার কটা হলো? 1 2 3 4, 4 জায়গায় হয়েছে। দুটো 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 মানে 20 20 20 20, 4 20 80, আর এখানে দুটো 10, তাই তো? তাহলে 100 হলো। কেমন? এরপর দেখো 1 2 3 4, তাহলে 4 জায়গায় আছে, 4 2 8টা। এবার এই দুটো 10কে দেখো 5টা 5টা একক কার্ডে ভেঙে দিয়েছে। এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, তাহলে মোট 20টা আছে। এই দুটো 10 মানে হচ্ছে মোট 20টা লাল কার্ড। এরপরে দেখো 4 জায়গায় সুন্দর করে ভাগ করে নিয়েছে। এখান থেকে চলে আসছে দুটো হলুদ কার্ড, আর এখানে চলে আসছে 5টা লাল কার্ড। তাহলে 1 2 3 4, 4 জায়গায় দুটো হলুদ কার্ড আর 5টা লাল কার্ড। কত হলো? 20 আর 5-এ 25। কেমন? তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? না, দুটো হলুদ কার্ড অর্থাৎ 10-এর কার্ড আর 5টা একক কার্ড লাল কার্ড, মোট মিলিয়ে হচ্ছে 25। ঠিক আছে, এরপরে চলো আমরা পরের অঙ্ক করে ফেলি। দেখো একের দাগে আছে ঝুড়িতে 125টি ফুল আছে। প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম। প্রতি মালায় 125টি ভাজিত 5। তবে দেখো এখানে 125কে ভাগ করতে বলেছে আমাদেরকে। দেখো দুটো সংখ্যা ধরেছে, 12কে 5 দিয়ে খাইছে, 5 2 10 বসিয়ে দিয়েছে। তারপর দেখো বিয়োগ হয়েছে, এই 2 নেমেছে, এই 5 নেমেছে। আমরা 5-এর ঘর নামতা করো, 5 5 25 হবে। তাহলে এখানে আমি 5 বসিয়ে দিলাম, এখানে 5 5 25 বসিয়ে দিলাম। কেমন? 0 হলো ভাগশেষ। তাহলে কত পেলাম আমরা ভাগফল? না 25। তাহলে 125কে 5 দিয়ে ভাগ করলে পাবো 25। 25টি ফুল আছে। ভাগফল কত? না 25। ভাগশেষ কত? 0। কেমন? তাহলে তোমরা এইভাবে এই পাতাটা করবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তারপরে দেখো এই পাতায় দেখতে পাচ্ছি অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, অনেক ছেলে মেয়েও দাঁড়িয়ে আছে। কেমন? তাহলে চলো 2-এর দিকে আমরা অঙ্কটা পড়ে নিই। আমরা স্কুল থেকে ফুটবল খেলা দেখতে যাওয়ার আয়োজন করেছি। আমরা 156 জন যাব। 6টা গাড়ি ভাড়া করা হয়েছে। প্রত্যেক গাড়িতে সমান সংখ্যক ছেলে মেয়ে যাবে। প্রত্যেক গাড়িতে তাহলে কতজন যাবে? না 156কে 6 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 156 জন যাবে আর 6টা গাড়ি আছে। কেমন? তাহলে 156কে দেখো 6 দিয়ে ভাগ করতে 26 হয়েছে, তাহলে 26 জন করে প্রতিটা গাড়িতে যাবে। এখানে দেখো ভাগটা করে দেখিয়ে দিয়েছে। 156কে 6 দিয়ে ভাগ করেছে, দুটো সংখ্যা ধরে ভাগ করেছে। 6 2 12 বসিয়েছে, বিয়োগ করতে 3 হয়েছে, এই 6 নেমে এসেছে। তবে দেখো এখানে 6কে 2 দিয়ে খাইয়েছে, তাই 12 এখানে লিখে দেওয়া আছে। আবার দেখো 36, 6 ঘর নামতা করেছে, 6 6 36, তবে 6কে 6 দিয়ে গুণ করেছে, তবে 36 হয়েছে, ভাগশেষ 0। তবে দেখো ভাজ্য কত আছে? না 156 ভাজক 6 ভাগফল 26, ভাগশেষ 0। কেমন? তাহলে এভাবে দেখো সুন্দর করে আমাদেরকে পরের অঙ্কগুলো করতে হবে। এরপর দেখো সমান ভাগে ভাগ করি। একের দাগে 700কে দেখো 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো 700কে 7 দিয়ে ভাগ করেছে। তারপর দেখো 7কে 1 দিয়ে খাইয়েছে, একসাথে 7 হয়েছে। 7কে 1 দিয়ে গুণ করতে এখানে বসে 7 হয়েছে, দেখিয়ে দিয়েছে। তারপর 0 নেমেছে, আবার 7 0 0, 7কে 0 দিয়ে গুণ করতে 0 হয়েছে এখানে। আবার 0 নেমেছে, এখানে আবার 7কে 0 দিয়ে খাইয়েছে, 0 হয়েছে। কেমন? তাহলে ভাগফল 100 হয়েছে, ভাগশেষ 0 হয়েছে। কেমন? দেখো এখানে দেখিয়েছে 700 সমান 7টা সবুজ কার্ড।
কেমন। আর 700-কে 7 দিয়ে ভাগ করতে একটা আমরা সবুজ কাঠ পেয়েছি, অর্থাৎ 100। এবার আমরা লিখে দেবো ভাজ্য কত, না ভাজ্য হচ্ছে 700, ভাজক কত, না 7, ভাগফল কত 100, ভাগশেষ 0। কেমন। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তারপর দেখো 2-এর দাগে আছে 615-কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা সুন্দর করে ভাগ করে নিই। এখানে 5 বসিয়ে দেবো, একটা ধরে করব, 1 5-এ 5, বিয়োগ করতে 1 নামছে, আবার 1 নামবে, 2 দিয়ে খাওয়াবো, 5 দিয়ে হবে 10। তারপর দেখো বিয়োগ করতে এখানে 1 নামছে, উপর থেকে আবার 5 নামিয়ে দেবো, 3 5-এ কত হবে, না 15। তাহলে এখানে 15 নামিয়ে দিলাম, নিচে 0 ভাগশেষ। কেমন। তাহলে ভাগফল কত 123। তাহলে এখানে লিখে দেবো ভাজ্য হচ্ছে 615, ভাজক হচ্ছে 5, ভাগফল 123, আর ভাগশেষ 0। কেমন। এরপর দেখো 3-এর দাগে আছে 600-কে 6 দিয়ে ভাগ করব। এখানে 6 বসিয়ে দেবে, একটা ধরে করলে 1 6-এ 6 হবে। তারপর দেখো 0 নামবে, 6 0 0, এখানে 0 বসিয়ে দিলাম। তারপরে আবার দেখো এই 0 নামবে, আবার 6 0 0, এখানে বসিয়ে দিলাম। কেমন। ভাগশেষ 0, ভাগফল 100। তাহলে লিখবো ভাজ্য কত, না ভাজ্য হচ্ছে 600। এগুলো তো আগে আমরা শিখেইছি ভাজ্য কাকে বলে। আর ভাজক হচ্ছে 6, ভাগফল হচ্ছে 100, আর ভাগশেষ 0। কেমন। এরপরে দেখো 4-এর দাগে আছে 800-কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাজক বসিয়ে দেবো 4, একটা ধরে করব 8, তাহলে 4 2 হচ্ছে 8। কেমন। 0 করতে 0 নেমে যাবে, আবার 4-কে 0 দিয়ে খাওয়ালে এখানে 0 বসবে, আবার 0 নেমে যাবে ওপর থেকে, 4-কে 0 দিয়ে খাওয়ালে 0 হবে, এখানে 0 বসবে, ভাগশেষ 0, আর ভাগফল 200। তাহলে ভাজ্য কত, না ভাজ্য হচ্ছে 800, ভাজক হচ্ছে 4, ভাগফল হচ্ছে 200, ভাগশেষ 0। কেমন। এর আগে তো আমরা শিখেইছি যে সংখ্যাটাকে ভাগ করে সেটাকে বলে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে বলে ভাগফল, আর যেটা অবশিষ্ট রয়ে যায় তাকে বলে ভাগশেষ। কেমন। তাই এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।